পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন রাজ্য বাজেটে একটা নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যে প্রকল্পের মাধ্যমে শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা করে দেওয়া হবে। প্রকল্পের নামকরণ করা হয়েছে ভরসা কার্ড, যেটাকে আমরা যুবশক্তি ভরসা কার্ড বলতে পারি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে যুবশক্তি ভরসা কার্ডের টাকা কারা কারা পাবে, অর্থাৎ এই টাকা পাওয়ার জন্য আবেদনের শর্ত কি রয়েছে, মানে কি কি যোগ্যতা থাকতে হবে। শুধু তাই নয়, বয়স কত লাগবে, কবে থেকে চালু হবে, তাছাড়া যে সমস্ত ছেলেমেয়েরা আবেদন করবেন কাদেরকে ৩,০০০ টাকা, কাদেরকে বা ২,০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই, আমরা কিন্তু পয়েন্ট আপ করে রেখেছি বেশ কয়েকটি প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে এক এক করে দেওয়ার চেষ্টা করব। এই প্রকল্পে যদি আপনি আবেদন করে টাকা পেতে চান, তাহলে আপনাদের পারিবারিক ইনকাম কত হতে হবে। তাছাড়া এই প্রকল্পে ধরুন আপনি আবেদন করতে চাইছেন, এই প্রকল্পে আবেদনের অন্যান্য শর্ত কি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন আর কারা কারা করতে পারবেন না, সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা কত থাকা প্রয়োজন, সেই সমস্ত কিছু চলুন এক এক করে অফিসিয়াল আপডেট অনুযায়ী আমরা এক এক করে দেখে নিই। আচ্ছা, তার আগে আগের ভিডিওতে দেওয়া যে তথ্যগুলো আমরা আপনাদেরকে দিয়েছিলাম, সেখানে ছোট্ট একটু সংশোধন করে দিই। দেখুন, আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের যে অর্থমন্ত্রী তিনি যখন বাজেট পেশ করেন, তো বাজেট পেশ করার সময় এই প্রকল্প নিয়ে যে ঘোষণা করেছিলেন, সেই পুরো লাইভটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। সেখানে তিনি জানিয়ে দিয়েছেন যে কোন কোন শর্ত রয়েছে বা কারা কারা আবেদন করতে পারবেন না পারবেন। তো ওখানে ভিডিও শেষে আমরা একটা কথা আপনাদেরকে জানিয়েছিলাম যে ইনকাম কত লাগবে। দেখুন, পারিবারিক যে ইনকামটা, এখানে কিন্তু পারিবারিক ইনকাম ১ লক্ষ টাকার কথা বলা হয়েছে, মানে ১ লক্ষ টাকার মধ্যে বা নিচে হলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কিন্তু যখন আমরা লাইভটা শুনলাম, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পারিবারিকের যে ইনকামটা, সেখানে কিন্তু বাৎসরিকের কথা বলা হয়নি, কিন্তু আগের ভিডিওটা আমরা বাৎসরিকটা উল্লেখ করেছিলাম, তো বাৎসরিক হবে না। তো সম্ভবত যতটুকু বুঝতে পারছি, পরিবারের যতগুলো সদস্য রয়েছে তাদের সবার ইনকাম মিলিয়ে মাসিক ১ লক্ষ টাকার নিচে যদি আপনার ইনকাম হয়, তাহলে হয়তো আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, এই বিষয়টা এখনও পর্যন্ত পরিষ্কার নয়, যদি আরও নতুন আপডেট আসে বা আমাদের কাছে তথ্য আসে সেটা আপনাদেরকে জানাবো। কিন্তু এখানে অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করেন, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে পারিবারিক ইনকাম ১ লক্ষ টাকার মধ্যে হলে তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবেন। একটু লাইভটা আপনারা শুনে নিন। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় ১ লাখ টাকার কম এবং যারা, তো শুনতে পেলেন, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে যারা যারা আবেদন করবেন আর কি, তাদের পারিবারিক যে ইনকামটা সেটা ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যত সম্ভব বোঝা যাচ্ছে যে পরিবারের যত সদস্য রয়েছে সবার ইনকাম মিলিয়ে, আপনার সদস্যদের মানে পরিবারের যতগুলো সদস্য রয়েছে সবার ইনকাম মিলিয়ে ১ লক্ষ টাকার নিচে যদি আপনাদের ইনকাম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আবারও বলছি যে বাৎসরিক নাকি মাসিক সেটা পরিষ্কারভাবে বলা হয়নি। তো পরবর্তীতে নতুন আপডেট এলে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। আপনার মন্তব্য মতামত আপনি কী বুঝেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এরপরে আমরা জানবো যে এই প্রকল্পে আবেদনের জন্য বয়স কত লাগবে। তো এটাও কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন যে এই প্রকল্পে মানে ভরসা কার্ড প্রকল্পে যদি আপনি আবেদন করে টাকা পেতে চান, তাহলে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। যদি এর আগের যুবসাথী প্রকল্প আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল ২১ থেকে ৪০ বছর, কিন্তু এক্ষেত্রে ৫ বছর বাড়ানো হয়েছে, মানে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে আপনার যদি বয়স হয়, আপনি কিন্তু এই প্রকল্পে আবেদন করে সুবিধা পাবেন। সেটাও একটু শুনিয়ে দিই। ২১ থেকে ৪৫ বছর বয়সী, তো শুনতে পেলেন, ২১ থেকে ৪৫ বছরের মধ্যে যদি আপনারও বয়স হয়, আপনিও কিন্তু এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পে টাকা পাবেন। আচ্ছা, এবারে অনেকের মনে প্রশ্ন রয়েছে, দাদা কারা ৩,০০০ টাকা পাবে আর কারা ২,০০০ টাকা পাবে। দেখুন, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, মানে যারা গ্র্যাজুয়েট, তাদেরকে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। আর যারা গ্র্যাজুয়েট নন, মানে অন্যান্য রয়েছেন, তবে সর্বনিম্ন আপনারা কিন্তু মাধ্যমিকটা ধরে চলবেন। যেমন যুবসাথীতে মাধ্যমিক ছিল, তো এখানেও কিন্তু আপনারা মাধ্যমিকটাই ধরে চলবেন সর্বনিম্ন। তো সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক যদি হয় বা উচ্চ মাধ্যমিক হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ২,০০০ টাকা করে ভাতা পাবেন এই প্রকল্পে আবেদন করলে। গ্র্যাজুয়েট বেকারদের জন্য ৩,০০০ টাকা, অন্যদের মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। তো শুনতে পেলেন, এবার অন্যান্য কি শর্ত রয়েছে। দেখুন, অন্যান্য শর্ত বলতে এখানে বলা হয়েছে যে আপনাদের পরিবারের কেউ কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না, এই ধরনের যদি পরিবারে আপনি থাকেন, সেক্ষেত্রে আপনি এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। তো শুনতে পেলেন বন্ধুরা, এবার কিন্তু বিস্তারিত এই প্রকল্পের ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি এরপরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। তারপরেও যদি কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সেটা নিয়েও কিন্তু আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব, যাতে করে অন্যান্য প্রশ্নের উত্তর আপনাদের দিতে পারি। তো এই মুহূর্তে এই যে প্রকল্পটা মানে ভরসা কার্ড বা যুবশক্তি ভরসা কার্ড, এই প্রকল্পে আপনি আবেদন করতে চান কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।